একটা হালকা বাতাস ওয়েদারের জন্য মেবি এটা ওয়েদারের জন্য হতে পারে যত সম্ভব। এটা রাখ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আজকের এই হরর রিপোর্টার ফেসবুক পেজের লাইভে, আপনাদের সাথে আছি আমরা বাংলাদেশ প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম এইচআরের। আমি আছি ঈশান মাহমুদ, আর সাথে রয়েছে শাহিন। তো এই যে বাঁশচার দেখছিলেন, এটি একটি টিলার উপরে অবস্থিত। তো এইখানে একটা গাছ আছে, আপনারা কতটুকু দেখছেন আমি জানি না। এই গাছে একটা ছেলে প্রতিদিন এই গাছের নিচে নাকি আসতো। এখানে যে স্থানীয় বাড়ি আছে, এই বাড়িরই একটা ছেলে প্রতিদিন আসতো গাছের নিচে রাতের বেলায়। তো সবাই ভাবতো তাকে হয়তো জিন ভর করেছে, এরকম কিছু। সে যখনই হারিয়ে যেত সবাই খুঁজতে আসতো এইখানে। তো যথারীতি একবার এই ছেলেটা এখানে চলে আসে, মানে হারিয়ে যায় বাসা থেকে। তারপর খোঁজাখুঁজি করার পর এখানে আসে সবাই, এসে দেখে যে গাছের উপরে সেই ছেলের জ্বলন্ত লাশ, অর্থাৎ ফাঁসি দিয়ে মারা গিয়েছিল ছেলেটি, এবং সে নিচের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। তো যেহেতু ছেলেটা এখানে আসতো, সবার মনে কৌতূহল যে ছেলেটাকে তো কেউ মারার কথা না, আর একদম গাছের উপরে সে ঝুলে আছে। তো এটা নিয়ে সবার মনে একটা কৌতূহল জেগে ওঠে। ঘটনাটা এরপর চারিদিকে ছড়িয়ে যায়, পুলিশ আসে, পুলিশ লাশটি নামায়, পোস্টমর্টম করে। এই ঘটনার কিছুদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটে যে রাত্রিবেলা ওই একই ছেলেকে অনেকেই নাকি এদিকে যদি লাইট মারে বা কোনো শব্দ পেয়ে যদি এদিকে আসে, তাইলে ওই ছেলের লাশ ঝুলে থাকতে দেখা যায়, এবং ওই ছেলের রূপ ধরে কোনো কিছু চলাফেরা করে। এইরকম একটা ভুতুড়ে জায়গায় আজকে আমরা আছি। আপনারা শুনলে খুশি হবেন। আমরা ভেবেছি যে আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি আমাদের প্যারানর্মাল ইনভেস্টিগেশন চলবে। তো এর আগেই ভাগ্যক্রমে আজকে হচ্ছে আমাদেরকে এইখানের স্থানীয় একজন ভাই, উনি রিকোয়েস্ট করেন যে আপনারা ইনভেস্টিগেশন পরে করবেন, আজকে না হয় আসেন। আর আমরা কয়েকদিন থেকে, 2-3 দিন থেকে এখানে প্রচুর শব্দ পাচ্ছি, অদ্ভুত রকমের শব্দ, অদ্ভুত প্রাণীদের শব্দ। আর যে ছেলেটি ফাঁসি দিয়ে মারা গেছে, ওই ছেলেটার লাশ এখানে ঘোরাফেরা করতে অনেকেই দেখেছে। তো আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দেইনি, এবং সরাসরি আজকে আমরা তাদের এখানে এসে ভাবলাম যে সরাসরি লাইভে যুক্ত হই। এই যে সেই গাছ, এই গাছেই ঝুলেছিল সেই ছেলেটি। তো আমরা আমাদের পাশে এইদিকে বাঁশচার দেখতে পাচ্ছেন আপনারা, আর আমরা সেই ভুতুরে জায়গার সামনে দাঁড়িয়ে আছি। এখন বৃষ্টির মৌসুম, সব দিকে বৃষ্টিপাত হচ্ছে। তারপর দীর্ঘদিন থেকে আমরা অ্যাক্টিভ ছিলাম না। তো আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:59 থেকে আমাদের যথারীতি কার্যক্রম, আমাদের প্যারানর্মাল ইনভেস্টিগেশন চলবে। তো আপনারা অবশ্যই আবার আমাদের লাইভ শো, আমাদের হরর লাইভ, যেটা দেখার জন্য আপনারা আগ্রহ এবং দীর্ঘদিন থেকে দেশ বিদেশ থেকে মেসেজ করে যাচ্ছেন যে ঈশান ভাই প্যারানর্মাল ইনভেস্টিগেশন দেখতে চাই, বা হারিয়ে গেছে কিনা এরকম জিজ্ঞেস করেছেন। আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আমরা আগামী বৃহস্পতিবার থেকে প্যারানর্মাল ইনভেস্টিগেশন শুরু করব। তো যাই হোক, আমি অ্যানাউন্সমেন্টটা বাদ দিই। এইখানে আমরা আজকে আসলাম, আমাদের কোনো প্রস্তুতি নেই,
জাস্ট একটা মিটার আছে সাথে, এই যে একটা মিটার। আচ্ছা তুমি একটু ধরো তো, এটা লাইটটা এদিকে মারো, মিটারটা একটু প্লে করি। মিটারটা একটু প্লে করে দেখি। হ্যাঁ, এখন তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, মিটারটা সিগন্যাল দিচ্ছে না। তো যাই হোক, আজকে আমরা এখানে যেহেতু ভিজিট করতে আসছি, এখানে আজকে আমরা স্টে করব। সামনে থেকে আসলে আমরা প্যারানরমাল ইনভেস্টিগেশনের কোনো প্রস্তুতি নাই, জাস্ট জায়গাটা ভিজিট করতে এসেছি এবং আমাদের রিকোয়েস্টে। তারপরেও সাহস করে ভাবলাম যে আপনাদের সাথে প্লেসটা শেয়ার করি এবং দেখি কিছু হয় কিনা এখানে। যেখানে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনারা প্রথম থেকে দেখবেন কেন আছি এই জায়গাতে, কিসের শব্দ আসে মধ্যরাতে। সেই ফাঁসি দেওয়া ছেলেটা, ওই ছেলেটা মানে যে মানুষটা মারা যায়, সেই মানুষটা পৃথিবীতে ব্যাক করা এটা তো পসিবল না, আমরা বিশ্বাস করি অনেকেই। কিন্তু ওই ছেলের রূপ ধারণ করে কে ঝুলে থাকে এই গাছে, বা যাকে দেখা যায় সেই জিনিসটা কি? এটা কি শব্দ পাচ্ছ? প্রসেনজিৎ লিখেছেন কেমন আছেন ভাই? ভালো আছি, কেমন আছেন? তুষার মোল্লাহ বলছেন অনেকদিন পর ভাই। রিয়াজুল ইসলাম আছেন সাথে, জিজ্ঞেস করেছেন কেমন আছেন ভাই। ওকে ওকে। তারপর দেখতে পাচ্ছি রাশিদুল আলম বাবু, বাদল আহমদ সামি, বিউটি আক্তার জাহাঙ্গীর, সবাই যুক্ত আছে আমাদের মাঝে। আর অনেকদিন পর আপনাদের কমেন্ট, সেই চেনা চেনা মুখগুলো, সেই পরিচিত মানুষগুলোর কমেন্ট পড়লাম, দেখলাম। যেটা আমার কাছে ভালো লেগেছে, রিয়াজুল ইসলাম লিখেছে চাঁদপুরে বৃষ্টি হচ্ছে 2 ঘন্টা যাবত। এখানেও বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আমরা বৃষ্টির আগেই চলে আসছি। তৌসিফ বলেছেন জায়গাটা কোথায় ভাইয়া? জায়গাটা হচ্ছে সিলেটের একটা টিলা। সালমা আহমেদ যুক্ত আছেন, বলেছি আমি এটা কোথায়। বাসুদেব আছেন যুক্ত, মোহাম্মদ জনি যুক্ত আছেন, বলেছেন ভাই হ্যালো। এমডি রায়হান বাপ্পি যুক্ত আছেন, মনির হুসাইন যুক্ত আছেন আমাদের সাথে, আরো অনেকেই যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আবারও জানিয়ে দিচ্ছি, আগামী বৃহস্পতিবার রাত থেকে 11টা 59 মিনিটে আমাদের প্রথম দীর্ঘদিন পরে এই প্রথম আমাদের ইনভেস্টিগেশন আবারও শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি আপনারা সবাই জেনে আগামী বৃহস্পতিবার ইনভেস্টিগেশনটি দেখবেন। আমরা পেজে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব কোথায় করছি এবং জায়গাটা কেমন ভুতুরে, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব। শাহিন, এখানে তো কোনো অ্যাক্টিভিটি তুমি কি কোনো অ্যাক্টিভিটি পাচ্ছ? কটা বাজে রাতের? অনেক তো হয়ে গেছে, 12টা 31। রায়হান রাব্বি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? তো জায়গাটা আসলে বিশাল বড়। আমরা সরাসরি গাছের, যে গাছে ফাঁসি দিয়েছিল ছেলেটা, এই যে এই ডালে, তো সেখানেই আছি দাঁড়িয়ে।
সালমা আহমেদ তিনি বলছেন যে আমি খুলনা থেকে যুক্ত আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় হৃদয় লিখেছেন টিম দিয়ে চাই ফেক লাইভ করে, ওইটা দেখেছেন ভাই? অ্যাকচুয়ালি আমার ব্যস্ততার জন্য বা বিজনেসের জন্য আমার অন্য কোথাও লাইভ দেখা হয় না তেমন একটা। তো আপনারা অনেকেই মাঝে মধ্যে রিকোয়েস্ট করলে বা বললে কোনো তথ্য দিলে তারপরে একটু যাচাই বাছাই করা হয়। আর কোন টিম কিভাবে লাইভ করে আমরা জানি না, বাট আপনাদেরকে নিয়ে আমরা সেই 2019 সাল থেকে আমরা যথারীতি আপনাদেরকে অনেক অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেশন উপহার দিয়েছি, যেটা চেষ্টা করেছি রিয়েল আমি যা দেখি আপনারা তাই দেখেন। কোথাও অ্যাক্টিভিটি হয়, কোথাও হয় না, আপনাদের সামনে সত্য তুলে ধরার চেষ্টা করেছি। এই জন্য হয়তো আপনারা এত ভালোবাসেন, আপনারা সবসময় রিয়েল বিষয়গুলো অনুভব করতে চান। তারপর দেখছি লিজা রহমান এমডি রাঙ্গা যুক্ত আছেন, তারপর লিজা রহমান যুক্ত আছেন, এমডি এমডি সুহেল বিন নূর সৌদি থেকে দেখছেন, থ্যাংক ইউ। বিউটি আক্তার ভালোবাসা অবিরাম আপনাকে। এমডি আব্দুল সালাম রুবেল যুক্ত আছেন সাভার থেকে। এনামুল হক হৃদয় যুক্ত আছেন কিশোরগঞ্জ থেকে। দেখতে পাচ্ছি যে আরো অনেকেই যুক্ত আছেন। কোনো কিছুর কান্নার শব্দ শুনতে পাচ্ছি। জাহিদুল ইসলাম জীবন আরেকজন আছেন আমাদের সাথে, আমার দুঃখ ভরা জীবন, তিনি ওমান থেকে যুক্ত আছেন। ওকে, থ্যাংক ইউ, আপনার দুঃখ কেটে যাক। সাব্বির গাজী দুবাই থেকে আছেন, থ্যাংক ইউ। হৃদয় বলছেন আমার কাছে এখনো স্ক্রিন রেকর্ড ভিডিওস প্লাস স্ক্রিনশট আছে, দেন তাদের ভিডিওস দেখা বাদ দিয়ে দিছি। ওকে, সবসময় সত্যের সঙ্গেই থাকেন, সত্য নিয়েই থাকেন এই প্রত্যাশা করি। সাবেরা মনি ঢাকা থেকে যুক্ত আছেন। আর আমার কাছে আপনি যে টিমের কথা বলেছেন, আমার কাছেও এটা মনে হয় তারা যথেষ্ট পরিমাণে কষ্ট করে তারা প্রায় লাইভ আমার কাছে মনে হয় যে রিয়েল, কিন্তু মাঝে মধ্যে কিছু কমপ্লেইন আছে, অবশ্যই কিছু গঠে দেখেই রটে। তো এটা হয়তো এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য মাঝে মধ্যে তারা হয়তো অন্য কিছু করার আশ্রয় নেয়, যেটা হচ্ছে আপনাদের চোখ ফাঁকি দেওয়া পসিবল হয় না। তো এটা যেহেতু অন্য টিমের এই বিষয়ে মন্তব্য করা ঠিক না আমার, কিন্তু তারাও যথেষ্ট পরিমাণে শ্রম দেয় বা অনেক লাইভ আছে তারা রিয়েল করার চেষ্টা করে। মাঝে মধ্যে হয়তো এন্টারটেইনমেন্ট দিতে গিয়ে যেটা আসলে উচিত না, একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিমের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য কোনো ফেক কিছুর আশ্রয় নেওয়া উচিত না। এটা এটা আমি সমর্থন করি না কখনো। তবুও তারা হচ্ছে চেষ্টা করে যাচ্ছে। এখন দেখা না দেখা আসলে আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্সের এটা দায়িত্ব। শিবু নামা যুক্ত আছেন, তৌহিদুল ইসলাম কামরান সিলেট থেকে যুক্ত আছেন, মাটির মানুষ ঢাকা থেকে যুক্ত আছেন, সোহানা আক্তার যুক্ত আছেন। আবার আপনারা দেখবেন বাংলাদেশের অনেক টিম আছে, হ্যাঁ অনেক টিম অনেক ফেক, যেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট টাইপের ভিডিও করে। আপনার কিছু একটা সাজালো, তারপর ওটাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে, পরে দেখা যায় জাল মেরে নিয়ে আসে। তো এগুলো তো ফেক, বোঝাই যায়। কিন্তু আবার কয়েকটা টিম আছে, যেমন আপনি কিছুক্ষণ আগে যে টিমের নাম আমাদের পাশে সুলতান আমাদের কাছে এই যে এই যে দেখো, এই যে দেখো, দাঁড়াও এতগুলা বেশি হাতে লাতে নেই, দাঁড়াও তাড়াতাড়ি। এই শাহিন, লাঠি না, ওরা আমাদেরকে ঘিরে ফেলছে। প্রিয় ভিউয়ার্স, আসলে অনেক শিয়াল আমাদের খুব কাছে, অনেকগুলা আমাদেরকে ঠিক ঘিরে রেখেছে চারিদিকে। আপনারা
সাউন্ড শুনতে পাচ্ছেন। আমি জানি না, এরকম কখনো হয় না সচরাচর। এটা স্বাভাবিক বা অস্বাভাবিক জানি না কিছু, কিন্তু ওরা খুব ক্লোজলি আমাদেরকে ঘিরে রেখেছে। এতগুলো রাসেল মিয়া বলেছেন আমার কমেন্টটা পড়েন। এই তো ভাই, পড়ে ফেললাম। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। কোচি প্রদীপ ভাই বলছেন ঈশান ভাই আমি রাজশাহী থেকে আপনার প্রত্যেকটা লাইভ দেখি, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি এটা বলতে চাই, অনেক টিম রিয়েল লাইফ করে, করার চেষ্টা করে, আবার মাঝে মধ্যে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য হয়তো যদিও কিছু ফেক করে থাকে সেটা তো আপনারা ধরেই ফেলেন। সো তাদেরও অনেক ফ্যান বেজ আছে। আহ, আর আমি বলবো যে প্রত্যেকটা লাইভ আপনারা দেখেন, সবারই লাইভ দেখেন। দেখার পর জাজ আপনারা করবেন, ভালো মন্দ কমেন্ট করার অধিকার আপনাদের আছে, স্বাধীনতা আপনাদের আছে। আর এইচআর টিমের বা বাংলাদেশ প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম এইচআর বা হরর রিপোর্টার, এই টিমের লাইভ দেখে আপনার যা ইচ্ছে আপনি মন্তব্য করবেন, অবশ্যই শালীনতা বজায় রেখে মন্তব্য করবেন। নয়তো হচ্ছে এখানেই ছিল। উড়ে গেল। রবিউল ইসলাম বলছেন অনেকদিন পর। আহ, কি এইদিকে শিয়াল ডাকে, এইদিকে কুকুর ডাকে। নীরব নারায়ণগঞ্জ থেকে রাকিব হোসেন ভাই অনেকদিন পর, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ভাই। এখন থেকে বৃহস্পতিবার থেকে আমাদেরকে প্রায় সময় আপনারা ইনভেস্টিগেশন করতে দেখবেন। তাও যদি বৃষ্টি না হয়, তাও যদি বৃষ্টির সময় একটু এদিক সেদিক হবে। বাপি শেখ বলছেন আপনার লাইফে একবারে নতুন। ওকে, আপনাকে স্বাগতম বাংলাদেশ প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম এইচআর এর লাইভে, এবং আমাদের সঙ্গে থাকবেন। এমডি তানিম খান, আপনার পাওয়ারফুল ভালো লাইট রাখতে পারেন না? না, আজকে আসলে প্রস্তুতি নিয়ে আসিনি, জাস্ট একটা লাইট আছে হাতে, ছোট, এটার চার্জও নেই বেবি। মিথিলা মিশু বলছেন ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি সাদিকুর রহমান আশিক বলছেন, সালাম দিয়েছেন, বলছেন কেমন আছি, হ্যাঁ ভালো আছি। অনেকদিন পর দেখলাম আপনার কমেন্ট। একটা জিনিস নোটিস করছে, কি? শিয়ালগুলো আমাদের চারদিকে ঘিরা ছিল। আমি লাঠি হাতে নিয়েছি কিন্তু তুমি ফোকাস করে আছো শিয়ালের দিকে। হুম হুম। শিয়ালগুলো যে উদাও হয়েছে বলতে পারো। আমি তো ভাবতেছি, আমি তো লাইট তো তখন মারছিলাম কিন্তু শিয়াল যায় নাই, কিন্তু তুমি যখনই মানে শিয়াল গেলে তো ফাঁকে তো দেখলাম এই জায়গায়, কিন্তু তো হঠাৎ করে তুমি যা লাঠি গেলে তো বোঝা যাইতো যে লাঠি কোন দিকে নিছো, গেছে। তাও দেখলাম শব্দ করতেছে, কিন্তু হঠাৎ করে উদাও না, একদম চুপচাপ। অনেকগুলো দেখছি কোন একদম দিকে কাছে। গেছে সেটাও তো দেখিনি। জায়গাটা তো অনেক বড় জায়গা, যেদিকে যাকে একটু শব্দ করে মামা যাইতে হবে। জনি বলতেছেন শাস্তাগঞ্জ আসেন। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইনভাইট করতে পারেন, যেহেতু আমাদের লাইভ শুরু হয়েছে, আমরা আসবো। শাস্তাগঞ্জে অনেক আগে আহ, মনে হয় ভিজিট করতে গেছিলাম। হ্যাঁ, তো শাস্তাগঞ্জ থেকে আপনারা একটা প্লেস খুঁজে বের করেন, সেই প্লেসটা কেমন ভুতুড়ে সেটা আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে reportertarek@gmail.com। এই ঠিকানা আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা পেজের অ্যাবাউট সেকশনে গিয়ে আমাদের ফোন নাম্বার পাবেন, সেখানে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা পেজে মেসেজ করতে পারেন। লোকেশনটা পাঠিয়ে দিবেন, সেই লোকেশনে কি ঘটছে বা বর্তমান পরিস্থিতি কি সেটা আমাদেরকে জানিয়ে দিলে আমরা সেখানে এসে ইনভেস্টিগেশন করব। এটা শাস্তাগঞ্জ থেকেও করতে পারেন, চাঁদপুর শাস্তাগঞ্জে থেকে করতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারেন। শাস্তাগঞ্জে আবার খুব পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চল। সাথী রাজাক তিনি সালাম দিয়েছেন, বলছেন ভাই কেমন আছেন? এই তো ভালো। সীমা মণ্ডল বলছেন দাদা ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দিদি আপনি ভালো আছেন? তারপর শিবাজি আচার্য, উনি আছেন যুক্ত, দেখতে পাচ্ছি। এইচআর এর লাইভ আপনাদের অনেক ডেঞ্জারাস লাইভ দেখেছি। হ্যাঁ, ডেঞ্জারাস লাইভ আমরা ডেঞ্জারাস প্লেসে করি, বা হচ্ছে অনেক সময় মানে এমন প্লেস পড়ে যায় আমাদের করতে করতে, দেখা যায় সেটা সেটাও ডেঞ্জারাস ভয়ের হয়ে বিষয়। যায়, ভয়ের হয়ে যায়। তো ইনশাল্লাহ দেখতে পাবেন এখন থেকে আবারও। আপনাদের কাছে কি ক্যাটোমিটার? সবই আছে আমাদের কাছে। ক্যাটোমিটার থেকে মানে ইএমএফ মিটার থেকে নিয়ে আপনাদের অনেক মিটারই আছে সাথে।
তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিতে হবে। আজকে এখানে আসছি জাস্ট এখানে অ্যাক্টিভিটি দেখার জন্য। আমাদের ওই যে আমাদের যে ইয়ে আছে না, ওই যে তোমার সিসি ক্যামেরা যেগুলো আছে ছোট ছোট, ওগুলো লাগাই দেয় এখানে, চারিপাশে লাগিয়ে বের হয়ে যায়। ক্যামেরা হ্যাঁ হ্যাঁ, আজকের মতো এখানে স্টপ। এখন আজকে জাস্ট আমরা ভিজিট করতে আসছি জায়গাটাতে, দেখতে আসছি। এই যে ফাঁসি দেওয়া একটা জায়গা, আমি প্রথম দিকে বলেছি এখানের ঘটনা, এখন আর বলতে চাচ্ছি না। তো আপনারা যারা শুনতে আগ্রহী এখানের ঘটনা, তো প্রথম দিক থেকে শুনবেন। আর আমাদের মূল যে প্যারানরমাল ইনভেস্টিগেশন, সেটা হবে আগামী বৃহস্পতিবার রাত ঠিক 11:59 বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে যথারীতি। এরপরে আপনারা আহ, জায়গাটা সম্পর্কে, কোথায় লাইভ করছি, কেন করছি, কি ঘটনা আছে ওই জায়গাতে, সেটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। আপনারা অবশ্যই ফলো করবেন হরর রিপোর্টার ফেসবুক পেজকে, এবং সেখানে নজর রাখবেন আমরা কখন পোস্ট করি, কখন লাইভ হবে। তো এই প্রত্যাশা জানিয়ে আপনারা যারা যে যেখান থেকে যুক্ত আছেন, আয়ুবাড়ি দেখতে পাচ্ছি যুক্ত আছেন, তারপরে অপর্ণা নাথ যুক্ত আছেন কলকাতা থেকে, থ্যাংক ইউ। সাথী রাজাক, তিনি আবার থ্যাঙ্কস জানিয়েছেন, সালাম নিয়েছে। আচ্ছা আচ্ছা, উনি ওকে, থ্যাংক ইউ আপনাকে, ওয়েলকাম আপনাকে। তো যাই হোক, আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা করি। এবং হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো ভালো এপিসোড আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদেরকে বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর ভুতুরে জায়গা থেকে যেন প্যারানরমাল লাইভগুলো উপহার দিতে পারি। আজকে জাস্ট ভিজিট ছিল। আমাদের মূল ইনভেস্টিগেশন দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে, সেই ক্ষেত্রে ফলো দিতে হবে। তো যাই হোক, শুভরাত্রি সবাইকে, আল্লাহ হাফেজ।